কষ্ট কেউ বুঝে না। কি কালাই, কি অবস্থা? খুব ভালো ভাই। হ্যাঁ খুব ভালো, অনেক কষ্টের পরেও অনেক শান্তি, অনেক সুখ। অনেক সুখ। কি রে ভাই কথা কইতে মন চাইতেছে না। কে? হ্যাঁ এই মামুন এদিক টাকা টাকা মামুন শেষ কথা বল ভাই। শেষ কথা কস তাকে কথা কো ভাই কি রে মামুনের কথা তোর কি অবস্থা ক? হ্যাঁ সেই এত তোর তো অবস্থা দেখে মনে হইতাছে না সেই। আরে ভিডিও কি সাবিল কেমন চলছে? ভাই ছবি তুলে দাও কয়টা। হ্যাঁ কেমন চলছে মানে পুরা চাঙ্গা। ও তাই কি ভাই লাইভে সেরা একটা ভালো কাজ করছে না। সেরা ভাই। কি নাজিম পং কি অবস্থা? ভাই এই পাহাড় খারাপ পাহাড় উইটা ভাই অবস্থা শেষ ভাই, জীবন শেষ। এটা দেখো ভাই, এই কষ্ট কি বলে বুঝানোর মতো? ভাই এই তো ভাই ছবিতে হ্যাঁ ভাই ভিউ হইছে পুরো মাশাআল্লাহ। এই যে 100 ছবিতে কি ভাই বাস্তবে 100% বুঝছো, ছবিতে বাস্তবে 100%, ছবিতে কিচ্ছু বোঝা যায় না ভাই। আচ্ছা দাদা এখন আমরা যাচ্ছি কোথায়? আমরা এখন লেবলুম যাচ্ছি, মাঝখানে একটা পাড়া পাবো। আশা করি আমরা এই ট্যুরে সবাই হাসি খুশি করে আমরা ট্যুর দিয়ে বাইরে হইলাম ইনশাআল্লাহ। যদিও ভাই বলতেছি যে খুব চিল, কিন্তু আসলে হচ্ছে তোমার পাহাড়ে ওঠার কষ্টটাই অন্যরকম ভাই, অন্যরকম। পাহাড় থেকে নামার পরে যে ঝিরি পথে, ঠিক আছে, এই যে এখানে যে রেস্ট করে, এই যে এখানে যে একটা ভিউ, পাহাড়টা একবারে খাড়া উঠে গেছে আবার নেমে গেছে, এটাই কিন্তু ভাই পাহাড়ের সৌন্দর্য। ইনশাআল্লাহ। এই যে ভিউ, এই যে 20 টাকার ভিউ, এদিকে কষ্ট ছাড়া পাওয়া যাবে না ভাই। ভাই ভিডিও করতে কষ্ট লাগতেছে, এই ক্যামেরা সামনে চাঙ্গা হয়ে যায়, কিন্তু ক্যামেরা সরল হয়ে যায় বাবা। ভিউ পাইতে জীবনে কষ্ট করতে হবে। 20 টাকা দিয়ে ভিউ কিনা যাবে না। ভিউ না সুখ পাইতে হলে জীবনে কষ্ট করতে হবে। এক কথায় বলতে গেলে আমরা টাকা দিয়া কষ্ট কিনা সুখ নিতেইছি। বলো ভাই তোমার ফিলিংসটা বলো। আমার কোনো ফিলিংস নাই, ফিলিংস পুরাই গু। জীবনের অবস্থা খুবই খারাপ। টাকা দিয়া কষ্ট কিনার মজাই আলাদা। হ্যাঁ, এটা যারা আঙ্গমতে ট্রেকিং প্রেমীরা আছে তারাই বুঝতে পারবো যে টাকা দিয়া কষ্ট কিনা এই যে ভিউ, ঠিক আছে, তোমার কাছে 20 টাকা থাকতে পারে, কিন্তু তোমার এই ভিউ দেওয়ার যোগ্যতা হইব না যদি তুমি এখানে না আসো। টাকা পকেটে রেখে দিলে লাভ নাই, ওই টাকা খরচা করে ভিউ দেখতে আসতে হবে। টাকা জমা রেখে লাভ নেই, ভিউ দেখতে আসতে হবে। চলো আর সবার জন্য ইনফরমেশন, একটা গুড ইনফরমেশন হচ্ছে শুকনা খাবার পর্যাপ্ত পরিমাণে নিয়ে আসতে হবে। লং ট্রেকিং আসলে যেমন আমরা খেজুর, বিস্কিট যা পারছি, যতটুকু প্রয়োজন ছিল এনাফ পরিমাণ নিয়ে আসার চেষ্টা করছি, তারপর আমাদের কম হয়ে গেছে। তো আশা করবো যারা আমাদের ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে, তারা প্রত্যেকেই প্রচুর পরিমাণে শুকনা খাবারের ব্যবস্থাটা রাখবেন, যাতে আপনাদের এই ট্রেকিং পথে বিশ্রামে কষ্টটা কমই হয়। কারণ আমাদের অবস্থা খুবই খারাপ, আমরা খাবারের ভোগান্তিতে ভুগতে পারি আগামীতে। আল্লাহ না করুক যাতে এরকম সিচুয়েশন আমাদের সাথে না ঘটে। ওকে।